২৯,০৩০ ফুট বা ৮,৮৫০ মিটার কিংবা ৯ কিলোমিটার উচ্চতা সম্পন্ন মাউন্ট এভারেস্ট জয়কে পৃথিবী জয়ের সঙ্গে তুলনা করা হয়। এই যাত্রা যতটা বিপদসংকুল ঠিক ততটাই ব্যয়বহুল। সাউথ কোল বা ক্যাম্প 4-এর পরের ২৬,০০০ ফুট উচ্চতার ভয়ঙ্কর অংশটিকে বলা হয় ডেথ জোন কিংবা মৃত্যু উপত্যকা। অসংখ্য পর্বতারোহী এখানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এভারেস্ট জয়ী দ্বিতীয় বাংলাদেশি এবং দুবার এভারেস্ট জয়ী পর্বতারোহী এম এ মুহিত বলেন, এভারেস্ট আরোহণ করার সময় ক্যাম্প 3 থেকে যাত্রার পূর্বে আমি 7টি মরদেহ দেখেছি। যখন এভারেস্ট চূড়ার কাছাকাছি পৌঁছাই তখন চোখে ঝাপসা দেখা শুরু করলাম, আর না পেরে থেমে গেলাম। হঠাৎ শুনি কেউ হেল্প হেল্প বলে ডাকছেন। তাকিয়ে দেখি আয়ারল্যান্ডের একজন পর্বতারোহী বসে গেলেন, তারপর শুয়ে পড়লেন, আর ওই অবস্থাতেই তিনি মারা গেলেন। তার মরদেহ ক্রস করেই আমাকে এগিয়ে যেতে হয়েছিল। এভারেস্টে প্রাণ হারানো এসব পর্বতারোহীর মরদেহ বছরের পর বছর একই জায়গায় পড়ে থাকে, কারণ তুষার পরে এসব মরদেহের ওজন বেড়ে প্রায় 3 গুণ হয়ে যায়। পর্বতের 20, 25 বা 28,000 ফুট উঁচু থেকে তাদের নামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমনকি মরদেহ উদ্ধারকারীরাও প্রাণ হারান। পড়ে থাকা মরদেহের প্রায় 30% হল সেসব উদ্ধারকারীদের। এর জন্য এভারেস্টকে পৃথিবীর সর্বোচ্চ গোরস্থান বলে অনেকে। বরফে ঢাকা পর্বতের গা বেয়ে উঠতে গিয়ে হিমবাহের ফাটল, আকস্মিক তুষার ধস, অতিরিক্ত ঠান্ডা বা ঠান্ডাজনিত রোগ, উচ্চ রক্তচাপ কিংবা অক্সিজেনের অভাব ইত্যাদি কারণে জীবননাশের আশঙ্কায় থাকেন যে কোনো পর্বতারোহী। আবার 8,000 মিটারের ওপর উচ্চতায় শরীরের কোষ তৈরি হয় না, ফলে প্রতি পদে পদে জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি থাকে। এম এ মুহিত বলেন, অন্যান্য খেলার মতো এভারেস্ট আরোহণও একটি খেলা, তবে এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক খেলা। মাউন্ট এভারেস্ট নেপাল ও তিব্বত সীমান্তে অবস্থিত। আকাশচুম্বী এই পর্বতকে নেপালের স্থানীয়রা ডাকেন সাগর মাথা বলে, যার অর্থ আকাশের দেবী। অন্যদিকে তিব্বতে এই পর্বতটিকে চোমোলাংমা বলা হয়, যার অর্থ মহাবিশ্বের মা। 18টি রুট ব্যবহার করে এই পর্বতে পৌঁছানো যায়, তবে বেশিরভাগ পর্বতারোহীরা দুটি পথ বেছে নেন, নেপালের দক্ষিণ রুট ও তিব্বতের উত্তর রুট। নেপালের সীমান্ত হয়ে আরোহণ করতে গেলে সর্বনিম্ন 16 বছর বয়সী এবং চীনা বা তিব্বত সীমান্তের পাশ দিয়ে আরোহণ করতে হলে বয়স হতে হবে 18 থেকে 60 বছর। বর্তমানে তিব্বত থেকে এভারেস্টে আরোহণ অনেক ব্যয়বহুল হয়ে উঠেছে। বেশিরভাগ আরোহী তাই নেপালের কাঠমান্ডু থেকে শুরু করে দক্ষিণ রুটের লোকলা গ্রামে পৌঁছায়। এরপর পায়ে হেঁটে বেস ক্যাম্পের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু হয়। এভারেস্ট আরোহণ যেমন কষ্টকর তেমনই ব্যয়বহুল। বিশ্বের সর্বোচ্চ শিখরে আরোহণের গড় ব্যয় প্রায় $45,000 বা 53 লক্ষ টাকা। সময় ও সিজনের উপর ভিত্তি করে এই খরচের পরিবর্তন হতে পারে। এভারেস্ট চূড়ায় পা রাখতে হলে প্রথমেই লাগে নেপাল সরকারের দেয়া ক্লাইম্বিং পারমিট। এই অনুমতি পেতে বিদেশিদের খরচ হয় $12,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14 লক্ষ টাকারও বেশি। নেপালের বাসিন্দাদের জন্য পারমিশন চার্জ মাত্র 75,000 নেপালি মুদ্রা বা $575। প্রতি বছর নেপালের পর্যটন দফতর গড়ে পর্বতে ওঠার জন্য 300 থেকে 500টি পারমিট ইস্যু করে থাকে। এর সঙ্গে প্রয়োজন হয় একজন দক্ষ শেরপার। দক্ষ একজন গাইডের সম্মানই $10,000 থেকে $12,000। জীবনের ঝুঁকি নিয়ে 45 দিন কাজ করার বিনিময়ে এই টাকা রোজগার করেন শেরপারা। এর বাইরে বাংলাদেশ থেকে যাতায়াত খরচ, এভারেস্ট যাওয়ার ব্যবস্থাপনার এজেন্সি খরচ এবং বোতলজাত অক্সিজেন কিংবা হাই অল্টিটিউড গিয়ার সহ পর্বতারোহণের ইকুইপমেন্ট খরচ সবই বহন করতে হয় পর্বতারোহীকে। যাত্রার আগে ভারতের ট্রেনিং খরচ, যাতায়াত খরচ সহ আনুষঙ্গিক ব্যয় আছে। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার জানান, এভারেস্টে ওঠার আগে কয়েক বছর ধারাবাহিকভাবে 5, 6, 7,000 মিটার উচ্চতার যেসব পর্বতশৃঙ্গে উঠবেন প্রতিবারই 8 থেকে 10 লাখ বা তারও বেশি টাকা ব্যয় হবে। নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে গ্রাজুয়েশন করা পর্বতারোহণ বিষয়ক প্রশিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন মাহি বলেন, সব মিলিয়ে এভারেস্ট অভিযান পর্যন্ত 80 লাখ থেকে 1 কোটি টাকারও বেশি দরকার হতে পারে। সাধারণত বিভিন্ন কোম্পানির স্পন্সরশিপ থেকে এ টাকা তোলেন পর্বতারোহীরা। উচ্চতার কারণে শারীরিক ভারসাম্য বজায় রেখে এভারেস্ট শীর্ষে উঠতে সাধারণত 1.5 থেকে 2 মাস সময় লাগে। মে মাসের 15 তারিখের পর থেকে বর্ষার আগ পর্যন্ত আবহাওয়া উষ্ণ থাকে। এ সময় পাহাড়ে বাতাসও থাকে কম। পাহাড়ে আরোহণের জন্য এটাকেই সর্বোত্তম সময় বলে মনে করা হয়। পর্বত আরোহণের জন্য মানসিক, শারীরিক, আর্থিক ও কারিগরি জ্ঞান নিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে ভারতের মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটগুলো। নেপালেও রয়েছে এমন কিছু প্রতিষ্ঠান।